আচ্ছা দেখ, সাতের দাগে একটা সিঙ্গেল এন্ট্রি দিয়েছিল, এই অঙ্কটা কেমন দিয়েছিল? অ্যাকচুয়ালি ইলেভেনে এই টাইপের সিঙ্গেল এন্ট্রি অনেক ক্লাসে করেছিলাম, সেরকম একটা সিঙ্গেল এন্ট্রি দিয়েছে 11 স্ট্যান্ডার্ডের অঙ্ক। জেনারেলি এই স্ট্যান্ডার্ডের সিঙ্গেল এন্ট্রি খুব একটা আসে না ক্যালকুলেশনের আন্ডারে, ঠিক আছে তো? বাট দিয়েছে অঙ্ক, এটা 23 সালে দিয়েছিল অঙ্কটা। বাট যেহেতু দিয়েছে আমরা করে দিই একটু, যদি বাই চান্স করে দেয় এরকম কোশ্চেন। বলছে আকাশ আর বিকাশ দুজন পার্টনার ছিল। কে কে পার্টনার ছিল বিজনেসে? দুজন পার্টনার, আকাশ আর বিকাশ। ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও 3:2, ঠিক আছে? বলছে they keep their books on the single entry system on 31st December 2022. The following statement of affairs was extracted from their books. তো দেখ কি দিয়ে দিয়েছে কোশ্চেনে, কোশ্চেনে কি দিয়ে দিয়েছে তোকে? তোকে ওরা প্রথমে একটা ব্যালেন্স শিট করে দিয়েছে, দেখিস তো ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটটা কবের ব্যালেন্স শিট দেখ, 31শে ডিসেম্বর 2022 সালে ব্যালেন্স শিট দিয়েছে। এবার হচ্ছে অন 31st December 2023 দেয়ার অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। 31শে ডিসেম্বর 2022 সালে ব্যালেন্স শিট করে দিয়েছে। এবার 31শে ডিসেম্বর 2023 যে ব্যালেন্স শিট করবে তার ডেটাগুলো দিয়ে দিয়েছে, ডেটাগুলো সব থেকে তুলে তুলে দিয়েছে। তারপর বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে তোকে বলছে তুমি স্টেটমেন্টে প্রফিট অ্যান্ড লস করে দাও আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করে দাও। ভালো করে শুনবি, এই যে আগে সিঙ্গেল এন্ট্রি দু রকমের হয়, সিঙ্গেল এন্ট্রি দু রকমের হয়। যে সিঙ্গেল এন্ট্রি গুলো তোরা ক্লাসে প্রচুর করেছিস ওটাকে বলে কনভার্সন। দেখ আমার 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 একটা কথা মন দিয়ে শোন, সিঙ্গেল এন্ট্রি দু রকমের হয়, একটা সিঙ্গেল এন্ট্রি আর ফাইনাল অ্যাকাউন্টের মতো। ফাইনাল অ্যাকাউন্টের মতো মনে পড়ছে তো? ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে একটা সিঙ্গেল এন্ট্রি ওই ধরনের, একটা সিঙ্গেল এন্ট্রি ওই ধরনের যেখানে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে হয়, ঠিক আছে? তো এই অঙ্কটা কিন্তু ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে বলেনি। ভালো করে দেখ, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে গেলে তোকে কি দিত মনে পড়ছে? ডেটার্স এর ওপেনিং ক্লোজিং দিত, ক্রেডিটার্স এর ওপেনিং ক্লোজিং দিত, ডেটার্স থেকে সেল বের করতাম, ক্রেডিটার্স থেকে পারচেজ, ওই টাইপের একটা সিঙ্গেল এন্ট্রি ছিল। কিন্তু এখানে সিঙ্গেল এন্ট্রি একটু আলাদা টাইপ। কি করে করতে হবে এই ধরনের সিঙ্গেল এন্ট্রি করতে গেলে? কি করে করতে হবে? তোকে ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স জানতে হবে আর ক্যাপিটালের ক্লোজিং ব্যালেন্স জানতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। ক্যাপিটালের ওপেনিং আর ক্যাপিটালের ক্লোজিং। এবার দেখ, আচ্ছা বলতে পারি ওপেনিং ব্যালেন্স শিট থেকে আমরা কি ক্যাপিটাল বের করি? ওপেনিং ক্যাপিটাল। তোকে ওপেনিং ব্যালেন্স শিট করে দিয়েছে? হ্যাঁ এই তো, নাকি এই তো ওপেনিং ব্যালেন্স করে দিয়েছে। তো ওপেনিং ব্যালেন্স শিটে দেখ ক্যাপিটাল একটা 25,000 আছে, একটা 20,000 আছে। আমি বলতে পারি এটা ওপেনিং ক্যাপিটাল দিয়ে দিয়েছে। তাহলে ওপেনিং ক্যাপিটাল দিয়ে ক্লোজিং ক্যাপিটাল বলে দেয়নি। তাহলে তোকে কি করতে হবে? ক্লোজিং ক্যাপিটাল সবার প্রথম বের করে নিতে হবে। স্যার কি করে করবো ক্লোজিং ক্যাপিটাল? দেখ ক্লোজিং ক্যাপিটাল, দেখ ওপেনিং ক্যাপিটাল বের করতে বললে ওপেনিং ব্যালেন্স শিট লাগে। কি বললাম? ওপেনিং ক্যাপিটাল করতে গেলে কোন ব্যালেন্স শিট লাগবে? ওপেনিং ব্যালেন্স শিট। তাহলে আমাকে তো ওপেনিং ক্যাপিটাল করে দিয়েছে, ঠিক আছে? তাহলে ক্লোজিং ক্যাপিটাল করতে গেলে কোন ব্যালেন্স শিট লাগবে? ক্লোজিং ব্যালেন্স শিট। এবার দেখ ক্লোজিং ব্যালেন্স শিটের আইটেম গুলো দিয়েছে, ডেটার্স দিয়ে দিয়েছে, ক্রেডিটার্স দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। তাহলে তুই এখান দিয়ে নিশ্চয়ই ক্লোজিং ক্যাপিটাল বের করতে পারবি। তো দেখ কিভাবে করতে হবে, দেখ ভালো করে দেখ। প্রথমে লিখতে হবে অঙ্কটা করতে গেলে, প্রথমে লিখতে হবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। লেখ স্টেটমেন্ট, লেখ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাজ অন। কি লিখবো? আমি যে কোশ্চেন গুলো বলছি একটা অ্যান্সার দিলে বেরিয়ে যাবে। তো বল, এই ধরনের সিঙ্গেল এন্ট্রি করতে গেলে তোর দুটো ক্যাপিটাল লাগে, একটা ওপেনিং ক্যাপিটাল, একটা ক্লোজিং ক্যাপিটাল। তো ওপেনিং ব্যালেন্স শিট থেকে বের করি ওপেনিং ব্যালেন্স শিট থেকে, আর ক্লোজিং ক্যাপিটাল কোন ব্যালেন্স শিট থেকে বের করি? ক্লোজিং ক্যাপিটাল, ক্লোজিং ব্যালেন্স শিট থেকে। তো আমার এই অঙ্কে ওপেনিং ক্যাপিটাল বলে দিয়েছে, ওপেনিং ক্যাপিটাল তো বলে দিয়েছে। কি রে বল, ওপেনিং ক্যাপিটাল তো বলে দিয়েছে, তোকে বলেনি কোন ক্যাপিটাল? ক্লোজিং ক্যাপিটাল। ক্লোজিং ক্যাপিটাল বের করবো। তো ক্লোজিং ক্যাপিটাল বের করতে গেলে কি লাগবে? ক্লোজিং ব্যালেন্স শিট লাগবে। কি লাগবে? ক্লোজিং ব্যালেন্স শিট। তো ক্লোজিং ব্যালেন্স শিট ডান দিকে লিখবো অ্যাসেটস আর বাঁ দিকে লিখবো লাইবিলিটিস। আচ্ছা শুনছিস তো? তাহলে আমরা বের করি কোশ্চেনটা একবার।
সব বলে দিচ্ছেন। দেখ একটা করে লিখবো, বল আমাকে, বল ভ্যালু গুলো বল ডিটেলস। দেখ নিচে বলেছিল 31 ডিসেম্বর 2023, অ্যাজ অন কত হবে? 31/12/23। এক একটা করে আইটেম করছি। কে, আমি যে কথাটা বললাম মন দিয়ে শুনলি? যদি এই ধরনের অঙ্ক পরীক্ষায় দেয় তাহলে তুই কি করে বুঝবি কোন ধরনের সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে? একটা সিঙ্গেল এন্ট্রি হয় ফাইনাল অ্যাকাউন্ট সিঙ্গেল এন্ট্রি, যেটা ট্রেডিং পের ব্যালেন্স। আর একটা সিঙ্গেল এন্ট্রি হয় স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। কি বললাম? দু ধরনের সিঙ্গেল এন্ট্রি, একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স যেটা 11-এ শিখেছিস, আর একটা সিঙ্গেল এন্ট্রি হয় তোর ফাইনাল অ্যাকাউন্ট মানে ট্রেডিং পের ব্যালেন্স। এখানে তো ফাইনাল অ্যাকাউন্ট বলেন, কি দিয়েছে? স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ জানিস, এ দেখ তোকে দেখি যে আরো সুন্দর করে দিলে বুঝতে সুবিধা হবে। এরপরে যেটা করতে হবে না, এরপরে একটা স্টেটমেন্ট করতে হবে, স্টেটমেন্ট, এরপরে একটা স্টেটমেন্ট করতে হবে। সেটা কি করার নিয়ম? আহ, মানে সেটা কি করতে হয়, এখানে লিখতে হবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। লিখবি না, আগে দেখে নে। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এটা করতে হবে। মানে বলবে এই যে এই বিজনেস থেকে তুমি কত টাকা লাভ করেছো বা লোকসান করেছো, এটা বের। কি করে লাভ বের করতে হবে? লাভ বের করার নিয়ম কি জানিস তো? ক্লোজিং ক্যাপিটাল। ভালো করে দেখ কি লিখলো, ক্লোজিং ক্যাপিটাল। এর সাথে ড্রয়িংস যোগ করতে হবে, ড্রয়িংস। ক্লোজিং ক্যাপিটালের সঙ্গে কি যোগ করতে হবে? ড্রয়িংস যোগ করতে হবে। এর থেকে আমরা কি করব? ওপেনিং ক্যাপিটাল বাদ দেব, আর কি বাদ দেব? ফার্দার ক্যাপিটাল বাদ দেব। অর্থাৎ এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথডে সিঙ্গেল এন্ট্রি করতে গেলে তোকে এই চারটে আইটেম জানতে হবে। তোকে এই আইটেমগুলো জানতে হবে। কি? ক্লোজিং ক্যাপিটাল, ড্রয়িংস, ওপেনিং ক্যাপিটাল আর ফার্দার ক্যাপিটাল। তাহলে তুই প্রফিট পাবি। কি বললাম বুঝলি? এই মেথড। তাহলে তুই বুঝতে পারছিস তাহলে আমি কেন বলছিলাম ক্লোজিং আর ওপেনিং? তোকে কোশ্চেনে ওপেনিং ক্যাপিটাল বলেছে, বলে স্যার ওপেনিং ক্যাপিটাল কত বলেছে, বলো বল দেখি ওপেনিং ক্যাপিটাল কত বলেছে? 25,000 আর 25,000 আর 20,000 মানে 45,000। তা আমি এখানে ওপেনিং ক্যাপিটাল 45,000 টাকা লিখে দিই। তারপর কোশ্চেন পর কোশ্চেনে দেখ বলেছিল ড্রয়িংস, বলেছিল দেখ ড্রয়িংস একদম লাস্ট অ্যাডজাস্টমেন্ট, লাস্ট অ্যাডজাস্টমেন্ট 5 নম্বর। ডিউরিং দ্য পিরিয়ড আকাশ অ্যান্ড বিকাশ ডিউ 5,000 আর 3,000, ওরা দুজন মিলে কত করে তুলেছে? 5,000 আর 3,000 মানে 8,000। ওরা কিন্তু বলেনি পার মান্থ। তাহলে শুধু 8,000 টাকা লিখবো ড্রয়িংস, এখানে লিখলাম 8,000 টাকা তুলেছে। এখন বলি স্যার ওরা কত টাকা নিয়ে এসছে ফার্দার ক্যাপিটাল? যদি ফার্দার ক্যাপিটাল কোশ্চেনে কিছু বলে না দেয় তখন ভাববি আনেনি কিছু, তাহলে এখানে ড্যাশ। বুঝতে পারলি তো? তাহলে তুই বুঝতে পারলি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স কিভাবে করতে হয়, নিয়মটা। এই তোদের মনে নেই 11-এ করতি তোদের পরীক্ষায়? তোদের কেমন আছে 11-এ? 11-এ বলেই তো ক্লোজিং ক্যাপিটাল এত, ড্রয়িংস এত, ওপেনিং ক্যাপিটাল এত, ফার্দার ক্যাপিটাল এত, কোশ্চেন শর্ট কোশ্চেন আসে, এমসিকিউ বুঝছো এই টাইপের অঙ্ক। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা এখন পর্যন্ত? তাহলে ক্লোজিং ক্যাপিটাল তোর কি বলেছে? তাহলে এই মেথডে সিঙ্গেল এন্ট্রি করতে গেলে তোকে দুটো ক্যাপিটাল বের জানতেই হবে তোকে। হয়তো কোশ্চেন পেপারে বলে দেবে, আর না হলে তোকে বের করতে হবে। তাহলে কোশ্চেন পেপারে ওপেনিং ক্যাপিটাল বলেছে, ওপেনিং ক্যাপিটাল বের করার দরকার আছে? ক্লোজিং ক্যাপিটাল বলেছে না, এটা বের করার দরকার আছে? হ্যাঁ। তার মানে এই যে এটা করছি কেন করছি? ক্লোজিং ক্যাপিটালের জন্য করছি। এবার অ্যাডজাস্টমেন্ট পর ব্যালেন্সের নিচে কিছু কিছু বলেছে। কি বলেছে? 31 ডিসেম্বর 2023, আমি লিখেছি 31 ডিসেম্বর 2023। ডেটার্স কত বলেছে? 40,000 টাকা। লেখ অ্যাসেটে লিখবো কি? ডেটার্স 40,000 টাকা। লেখ অ্যাসেটে কি লিখবো বল? ডেটার্স। কেইটার্স লাইবিলিটি সাইড লেখ 25,000। কেইটার্স লাইবিলিটি সাইডে লেখ 25,000 টাকা। বুঝতে পারছিস তো? প্ল্যান্ট এন্ড মেশিনারি কত বলেছে বল? 50,000 টাকা। অ্যাসেটে লিখ। প্ল্যান্ট এন্ড মেশিনারি লিখবি কত? 50,000। অ্যাসেট সাইডে লিখবি কত? প্ল্যান্ট এন্ড মেশিনারি বল? 50,000 টাকা। তারপর কি বলেছে? স্টক, স্টক কত বলেছে? 30,000 টাকা। তাই তো? স্টক 30,000 টাকা। বিল রিসিভেবল কত বলেছে? বিল রিসিভেবল দেখ, বিল রিসিভেবল 5,000 টাকা। অ্যাসেটে লিখবি বিল রিসিভেবল 5,000 টাকা। ব্যাংক কত বলেছে? ব্যাংক বল, ব্যাংক কত বলেছে? 25,000 টাকা। তাহলে কোন ব্যালেন্স গুলো নিচ্ছি বুঝছিস তো? আমি কি ওপরের ব্যালেন্সের ব্যালেন্স নিচ্ছি নাকি নিচে অ্যাডজাস্টমেন্ট গুলো নিচ্ছি? আমরা কিন্তু 31/12/23-এর ব্যালেন্স গুলো নিচ্ছি, নাকি 31/12/22-এর ব্যালেন্স নিচ্ছি? 31/12/23-এর ব্যালেন্স নিচ্ছি।
আর কি ছিল বল, ব্যাংকের পর লোন বিকাশ ছিল, কত ছিল লোন বিকাশ? 25,000 টাকা। লোন হাইফেন দিয়ে লিখবি বিকাশ 25,000 টাকা। ঠিক আছে, যোগ করে দে, শেষ, এই পার্টটা শেষ। কত হচ্ছে? 40, 50, 90, 30, 1,20,000। 1,20,000 আর 30, 1,50,000। 1,50,000 থেকে 50,000 বাদ দিলে কত হচ্ছে? 1,00,000 টাকা। এটাকে কি বলে? এটাকে বলা হয় ক্লোজিং ক্যাপিটাল। বোঝা গেল কি বললাম? বা তুই শুধু ক্যাপিটাল লিখতে পারিস, ক্লোজিং লিখতে হবে না রে, শুধু ক্যাপিটাল লেখ। ব্র্যাকেটে একটা কথা লিখবি, কি লিখবি জানিস তো? এক্সেস অফ অ্যাসেটস ওভার লাইবিলিটিস। এক্সেস অফ অ্যাসেটস ওভার লাইবিলিটিস। বুঝতে হবে তাহলে, এবারটা বুঝতে কোনো অসুবিধা আছে? এটা পুরো বুঝে গেলাম। ক্লোজিং ক্যাপিটাল কত বলে? 1,00,000 টাকা। ক্লোজিং ক্যাপিটাল কত বলে? 1,00,000 টাকা। তো ওখানে মেন অঙ্কে চলে আয়, যেটা করছিলাম ওটা করবো। এই যে এরকম। তাহলে এখানে ক্লোজিং ক্যাপিটাল কত লিখবো? 1,00,000 টাকা। যোগ বিয়োগ করে কত হচ্ছে বল? 1,00,000-এর সঙ্গে 8 যোগ করে 1,08,000। 1,08,000 থেকে 45 বাদ দিলে কত? 1,08,000 থেকে 45 বাদ দিলে হচ্ছে 63,000 টাকা। এই যে 63,000 টাকা বেরোলো, এটাকে কি বলে? গ্রস প্রফিট। এটাকে বলে গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিট থেকে সমস্ত খরচা বাদ দিলে কি হয়? নেট প্রফিট। খরচা বলতে কি কি আছে এখানে দেখ? ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিন, প্রথমে অ্যাডজাস্টমেন্ট ছিল ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিন। প্রথমে খরচা কি ছিল? ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিন। এবার আমি তোদের জিজ্ঞাসা করছি, আমাকে বল দেখি, প্ল্যান্ট কত ছিল? ছিল কত প্ল্যান্ট? আমি বলছি দেখ, যদি বুঝতে অসুবিধা, 30 ছিল, আগে 30 ছিল, আর এখন কত হলো? 50,000 টাকা, তাই তো? ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট বলেছিল বল? 10%। 10%। কত টাকা ডেপ্রিসিয়েশন হবে? দেখ ভালো করে শোন, কিভাবে করছি আমি, কিভাবে করছি। ছিল 30, হলো 50। তাহলে কিভাবে ডেপ্রিসিয়েশনটা হবে আমি তোকে বলছি। এই যে 30,000 টাকার মেশিন ছিল, এর উপর তো ডেপ্রিসিয়েশন হচ্ছেই। 30,000 টাকার উপর 10%। ঠিক আছে, 30,000 টাকা 10%, 3,000 টাকা হলো। এবার তো তোমার প্রশ্ন আছে, 30 ছিল 50 তো হয়ে গেল, 20,000 টাকা তাহলে নতুন করে বাড়লো বেশি, তেমন আরো 20,000 টাকার মেশিন কিনেছিস। তো 20,000 টাকার মেশিন কিনেছিস, তার উপর 10% ডেপ্রিসিয়েশন হবে, এর উপর তো হবে। ইন্টু 6 ব্যবহার, তার কেন 6 ব্যবহার হলো? এ তো ক্লাসে প্রচুর বার করিয়েছি। কারণ এই যে 20,000 টাকার মেশিন কিনলাম, কবে কিনেছি? কিছু বলে দেয়নি, তাহলে আমাকে ধরে নিতে হবে মনে মনে যে বছরের মাঝখানে কিনেছি, তাহলে কত হলো? 2,000 হাফ কত হয় বল? 2,000 হাফ, 2,000 হাফ হয়, আর কত হলো ডেপ্রিসিয়েশন? 4,000। ঠিক আছে, যেটা বললাম ডেপ্রিসিয়েশন, প্ল্যান্ট মেশিন এতটুকু, এটা লেখ। ক্লোজিং ক্যাপিটাল কত ছিল? 1,00,000 টাকা। তার সাথে ড্রয়িংস যোগ করবি 8,000 টাকা, বাদ দিবি ওপেনিং ক্যাপিটাল 45,000 টাকা। ঠিক আছে তো, আর বাদ দিবি ফার্দার ক্যাপিটাল, কিছুই নেই। যোগ বিয়োগ করে হচ্ছে 63,000। এটাকে বলে নেট গ্রস প্রফিট। গ্রস প্রফিট, যেটা বেরোলো তাকে বলে গ্রস প্রফিট। গ্রস প্রফিট 63। এর থেকে মাইনাস কর ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি। ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি 4,000 টাকা। ডেপ্রিসিয়েশন 4,000 টাকা। এবার দেখি এদের করলাম, কিভাবে করলাম দেখিস তো? এটা দেখাবি ওখানে, দেখি যে নিচে ব্যাকেটে, দেখে 30,000 ইন্টু 10%, 30,000 ইন্টু 10%, 30,000 ইন্টু 10% লিখিস তো, প্লাস 20,000 ইন্টু 10%, 6/12। ঠিক আছে, 4,000 টাকা হলো, উপরে বসিয়ে দিই 4,000 টাকা।
তারপর কি ছিল বল, নেক্সট অ্যাডজাস্টমেন্ট স্টক 25,000 টাকা হয়ে গেছে, দেখ স্টক ছিল তো, স্টক 20,000 টাকা ছিল, পরে স্টক কত হলো দেখ, পরে স্টক হলো 30,000 টাকা, তাই তো? কিন্তু সব বলছি ওপেনিং এর স্টক ছিল কত, 30, ওপেনিং এর স্টক ছিল 20, ক্লোজিং এর স্টক কত দেখাচ্ছে 30, এবার 30,000 টাকার যে স্টক সেই স্টকটা এখন 25 হয়ে গেছে, তাহলে কত টাকা করবে, 5,000 টাকা, তাহলে এটাও তো এটাও মাইনাস হবে, তাহলে স্টক রিডিউস বা রিডিউস স্টক 5,000 টাকা। তারপর বলছে প্রভিশন ফর ব্যাড ডেট 5%, এটা জানিস, প্রভিশন ফর ব্যাড ডেট হলে প্রফিট বাড়ে না কমে, এটা জানিস তো, এগুলো আচ্ছা দেখ, যদি বুঝতে অসুবিধা হয়, আমরা তো গ্রস প্রফিট করেছি, গ্রস প্রফিট থেকে যা যা জিনিস বাদ যেতে পারে, মানে যেই সমস্ত জিনিস বাদ দিলে প্রফিট কমে সেইগুলো লিখছি, বুঝতে পারলি তো? এই সমস্ত খরচা মনে করার চেষ্টা কর, যখন ফাইনাল অ্যাকাউন্ট করতি না, আমরা পিএল অ্যাকাউন্টে গ্রস প্রফিট বেরোতো, তার থেকে ডেবিট থেকে যে সমস্ত আইটেম গুলো লিখতো ওইগুলো কি সব বাদ তো, ডেবিট আইটেম গুলো সব বাদ তো, তাহলে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন হলে গ্রস প্রফিট বাড়বে না কমবে, কমবে, স্টক রিডিউস হলে গ্রস প্রফিট বাড়বে না কমবে, কমবে, প্রভিশন ফর ডাউটফুল ডেট হলে প্রফিট কমবে, তাহলে এটাকে লিখবো প্রভিশন ফর ডাউটফুল ডেট, তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট। আমি একটা কোশ্চেন করছি, এই প্রভিশন করতাম, বলতে পারবি প্রভিশন কার উপর করতাম, কোন ডেটার্স, ওপেনিং না ক্লোজিং, ক্লোজিং এর, কারণ এখানে ডেটার্স দুটো আছে, ওপেনিং আছে ক্লোজিং আছে, মাথায় রাখি কোনটার উপর করি, ক্লোজিং এর উপর, তো ক্লোজিং কোনটা, এই যে করলি 40,000 টাকা, 40,000 উপর কত পার্সেন্ট বল, 5%, 40,000 5% কর, 2,000 টাকা। আর কি ছিল লাস্ট পয়েন্ট, ইন্টারেস্ট অন লোন ছিল না, ইন্টারেস্ট অন লোন 6%, লোনের উপর ইন্টারেস্ট দিলে প্রফিট বাড়বে না কমবে, কমবে, ইন্টারেস্ট অন লোন, লোন তো ছিল 25,000 টাকা, একই না, লোন তো ছিল 25,000 টাকা, তো 25,000 উপর 6% ইন্টারেস্ট হবে 1,500 টাকা, যোগ বিয়োগ কর, যেটা বেরোবে সেটা হচ্ছে নেট প্রফিট। 3,000 মাইনাস 4 আর 5 9 আর 2 11, 11 আর 1 12,500, 50,500 টাকা হচ্ছে তোর কি নেট প্রফিট, ক্লিয়ার আছে, নেট প্রফিট 50,500। কত নেট 50,500, আচ্ছা বিজনেস কারা কারা করছিল বলতো মনে হয়, তাহলে এই যে প্রফিটটা বেরোলো, তো দুজনেই পাবে প্রফিটটা, তাহলে এই প্রফিটটাকে ভাগ করলে তাকে কি বলে, একে বলে নেট ডিভিজিবল, নেট ডিভিজিবল আকাশ 50,500 ইন্টু 3/5, আর বিকাশ 50,500 ইন্টু 2/5, জানিস সব 30,300, আর এটা 20,200 হয়ে গেল, প্রফিটটা ভাগ হয়ে গেল, তাই না, প্রফিটটা ভাগ হয়ে গেল, কি আকাশের হলো 30,300 আর বিকাশের হলো 2,200, ভাগ হয়ে গেল, এত অব্দি বুঝতে পারছিস তো? এইবার ব্যালেন্স শিট করবো, একটা ব্যালেন্স শিট, আমরা এবার ফাইনাল অ্যাকাউন্ট ব্যালেন্স শিট করতে হবে, তার ব্যালেন্স শিট নর্মাল ব্যালেন্স শিট যেমন করে, কিন্তু উপরে কিছু লিখতে হবে তো, এখানে কিন্তু তুই ব্যালেন্স শিট লিখতে পারবি না, এখানে তো উপরে কি লিখতে হয় জানিস তো, বলছি ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, কথা বলে এটাকে বলা হয় ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, কি বলে এটাকে, ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, কি লিখলাম বল, ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স,
ব্যালেন্স শিটে সবসময় অ্যাজ অন লিখতে হয় জানিস, ঠিক আছে তো? অ্যাজ অন কত টাকা, মানে ডেটটা কত বলেছিল, 31শে ডিসেম্বর 2023, লাইক 31/12/23। এখানে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস, ঠিক আছে, লাইবিলিটিস রুপিস, অ্যাসেট রুপিস। দেখ কি আর করতে হবে ব্যালেন্স শিটে, দেখ কোনো ঘাবড়ে যাওয়ার দরকার নেই। এই দেখ এইটা দেখে করতে হবে, এইটা কোনটা দেখে, দেখিস তো, এই যে এই ব্যালেন্স শিট দেখে দেখ। যেমন দেখ আমি তোকে বলছি, দেখ প্রথমে ডেটার্স কত ছিল, দেখ ডেটার্স কত ছিল, দেখ ডেটার্স 40,000 টাকা, এর থেকে প্রভিশন বা শুনে নে, তার বলতে সুবিধা হবে। প্ল্যান্টের মেশিন কত ছিল, এত টাকা, এর থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিবি, হয়ে গেল। স্টক কত ছিল, 30,000 টাকা, তার থেকে 5,000 টাকা স্টক রিডিউস বাদ দিবি। বিল রিসিভেবল যা ছিল তাই দেখে দেখে বসিয়ে দিবি, ব্যাংক যা ছিল দেখে দেখে বসিয়ে দিবি, ঠিক আছে। আচ্ছা, লোন ফর্ম বিকাশ 25,000 টাকা যা ছিল দেখে দেখে বসিয়ে দিবি, এইটা যা ছিল দেখে দেখে বসিয়ে দিবি। বুঝতে পারলি কি কি বললাম, পারবি করতে নিশ্চয়ই এত অব্দি, বুঝতে পারলি তো, করতে থাক। প্রথমে লিখি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, কত টাকা বলেছিলাম, 50,000 টাকা, তাই তো। 50,000 টাকা ছিল, তাতে ডেপ্রিসিয়েশন 4,000 টাকা বাদ, বাদ দিয়ে হবে 46,000 টাকা। স্টক 30,000 টাকা ছিল, 5,000 টাকা বাদ দিয়ে হবে 25,000 টাকা। ডেটার্স 35,000 টাকা ছিল, এর থেকে হ্যাঁ ডেটার্স 40,000 টাকা আছে, সরি, ডেটার্স 40,000 টাকা ছিল, তাতে প্রভিশন বাদ দেবো। প্রভিশন কত ছিল, 2,000 টাকা, তাই তো। 40 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 38,000 টাকা। তাহলে কি কি আইটেম নেওয়া গেল, দেখ ডেটার্স হলো বিল রিসিভেবল 5,000 টাকা, ব্যাংক 25,000 টাকা। বিল রিসিভেবল 5,000 টাকা আর ব্যাংক 25,000 টাকা। অ্যাসেট সাইড কমপ্লিট, ওরাও করে ফেল, তারপরে লাইব্রেরি সাইডটা বলছি। বুঝতে পারলি ব্যাপারটা, একটু করে নিলাম এটা। এবার দেখ লাইব্রেরি সাইডে দেখ কি লিখছি, ক্যাপিটাল। কারা কারা বিজনেস করছিল, আকাশ, প্রথমে করবো দেখ আকাশ, আলাদা করে লিখতে হবে ক্যাপিটাল। মনে করে ও ফাইনাল করলি, ফাইনাল করতে ক্যাপিটাল কি করে করতে, এবার দেখ ক্যাপিটাল কি করতি, প্রথমে লিখতে ওপেনিং, তার সাথে কি করতি, ড্রয়িংস বাদ দিতি, আর নেটওয়ার্ক যোগ করতে এইভাবেই করবো, এখানেও তাই করবো। তাহলে বল আকাশের ওপেনিং ক্যাপিটাল কত ছিল, আকাশের ওপেনিং ছিল 25,000 টাকা, তাই তো। আকাশ টাকা তুলে নিয়েছিল কত টাকা, 5,000 টাকা, তাহলে মাইনাস দিয়ে লিখো ড্রয়িংস 5,000। তাহলে কত হলো, 25 থেকে 5 বাদ দিলে 20,000 টাকা। ও তো বাড়িতে কোনো টাকা পয়সা আনেনি, তাহলে শুধু প্রফিটটা দিতে হবে, নেট প্রফিট যোগ করতে। নেট প্রফিট ছিল 30,300, তাই তো, কত হচ্ছে 50,300। এটা হয়ে গেল আকাশ, ঠিক আছে। এবার করবো কি, বুঝতে পেরেছিস তো, আকাশ হয়ে গেলে সেম ভাবে বিকাশটা করবো। বলবো, বিকাশ, বিকাশের ওপেনিং কত ছিল, 20,000 টাকা, এর থেকে মাইনাস কর ড্রয়িংস 3,000, 20 থেকে 3 বাদ দিলে 17,000, এসে যোগ কর নেট প্রফিট 20,200, 37,200, ঠিক আছে।
করে নে, বিকাশটা করে নে, তারপর বলছি। এবার কে লিখবি? কেইটাস ছিল না, কেইটাস উপরে কেইটাস ছিল 25,000 টাকা। লেখ। এবার লিখবি বিকাশ লোন। বিকাশ লোনও 25,000 টাকা ছিল। আর আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন কত ছিল? এই মধ্যে বের করলাম। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন 13,000 টাকা। লিখবো 13,000, ব্যাস শেষ। যোগ বিয়োগ করবো, শেষ হয়ে যাবে। 50,300 প্লাস 3,500 প্লাস 25,000 প্লাস 25,000 প্লাস হচ্ছে 1,39,000 লাইব্রেরি সাইডে। অ্যাসেট সাইডে 46,000 প্লাস 25,000 প্লাস 30,000 প্লাস, ঠিক আছে, 1,39,000। তাহলে বুঝতে পারলি অঙ্কটা? এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় বুঝিয়ে দিলাম। এই ধরনের সিকিউরিটি করিয়ে দিলাম একটা।